ভাবতেও অবাক লাগে এত গরমের মধ্যেও কিছু প্রাণী আছে যারা গায়ে কাঁথা কম্বল এগুলো মুড়িয়ে ঘুমায়। আমি মনে হয় লাস্ট পার্সন যে এত গরমের মধ্যে এত মোটা একটা কম্বল টেনে নিয়ে বেড়াচ্ছে। অনেকদিন আগে এটা আমার পরিষ্কার করার কথা ছিল, কিন্তু করব বলে করাই হয়নি। আর এখন এটা পরে থেকে এত বিশ্রী গন্ধ বেরোচ্ছে, পায়ের মোজা ঘেমে গেলে যেরকম বাজে গন্ধ বের হয় ঠিক সেরকম গন্ধ বেরোচ্ছে। এখন এমন হয়েছে বাসায় এটাকে ফেলে রাখার মতো আর কোনো অপশনই নাই, এটাকে ধুয়ে ওঠাতেই হবে। এটা ড্রাই ওয়াশ করতে দিলে ভালো হতো, কিন্তু তাতে আমার 1000 টাকাও খসে যাবে। এটা যতদিন মন ততদিন লাস্টিং করুক, কিন্তু এটা ধুইতে আমি 1000 টাকা দিতে পারবো না। ওরে বাবারে কি যে গন্ধ, মনে হচ্ছে আমি ময়লার ভাগাড়ের পাশে আছি। এখন আবার আরো একটা প্রবলেম দেখা দিয়েছে, এত বড় একটা বালতি নিয়েছি বাট তারপরও এই কম্বলটা এর মধ্যে পুরোটাই ধরছে না। এইদিকে আবার আমি যতটুকু ডোবাতে পেরেছি ততটুকু আর নড়াচড়া করতে পারছি না, পানি পেয়ে এত বেশি ওজন বেড়েছে এটার। আমি শহরে থাকলে কি হবে, আমি তো বেড়ে উঠেছি গ্রামে, আর গ্রামের মেয়েদের হাড্ডিতে অন্যরকম একটা শক্তি থাকে। মনের মধ্যে একটা হিটলারের বেটি বেটি ফিল নিলাম, তারপরে চেপে চুপে এটাকে ঢুকাতে শুরু করে দিলাম। অনেক প্রচেষ্টার পর অর্ধেকটা পেরেছি, আর এই অর্ধেকটার জন্য আরো অনেক পানি লাগবে, মানে আমার পানি শেষ হয়ে গিয়েছে বালতিতে। পরে আমি এইটা ওয়াশরুমে নিয়ে গিয়ে আরো একটা বালতিতে পানি নিয়েছিলাম, তারপরে এটাকে ডুবিয়ে রেখেছিলাম প্রায় 8 ঘন্টা মতো। আমি ডিটারজেন্ট একটিও ব্যবহার করিনি, আমি এর মধ্যে দিয়েছি শ্যাম্পু। এখন প্রশ্ন হলো কতগুলো শ্যাম্পু দিয়েছি, তাই না? 200 মিলির একটা পুরো কোটা শ্যাম্পু এর মধ্যে দেওয়া আছে। এই গন্ধ বেরোচ্ছিল, আমি তো ভেবেছিলাম আরো একটা লাগবে, তো যাই হোক আর লাগে না। এইটাকে ধুয়ে আমরা বেলকুনিতে এইভাবে শুকাতে দিয়েছি। এটা কে ধুয়েছে জানেন? আপনাদের ভাই। এইটার ওজন পানিতে ভেজানোর পরে আমার থেকেও বেশি, আমি তো হাতে তুলতেই পারছিলাম না, তাহলে কাচবো কিভাবে বলেন? আপনাদের ভাইয়া এটা কেচে দিয়েছে আর তারপর এইভাবে রোদে শুকাতে দিয়েছে। ছাদে নিয়ে গিয়ে মেলে দিতে পারলে ভালো হতো, তবে আজকে এটাকে পানি ঝরিয়ে নিব এভাবে, কালকে থেকে এটা ছাদে নিয়ে যেয়ে মেলে দিব। বিশ্বাস করেন মাথা থেকে একটা বোঝা নামলো। এটা যতদিন বাসার মধ্যে এক কোণে পড়েছিল, এটা দেখলেই আমার মাথায় রাগ উঠতো, আর চিন্তা করতাম কখন যে এটাকে আমি ধুয়ে উঠাতে পারবো। কাজগুলো কমপ্লিট করার পরে আমরা শাওয়ার নিয়েছি আর এখন অনেক ফ্রেশ লাগছে। 2 দিন থেকে এত বেশি গরম পড়েছে, আর আমরা থাকি টপ ফ্লোরে, তাই গরম আরো একটু বেশিই লাগে। এইদিকে বাপ বেটি আম কেটে আম খেতে বসেছে লবণ দিয়ে। আমরা তিনজনে অনেক বেশি টক খেতে পারি, টক আম খেতে আমার সেই ভালো লাগে। আমার সামনে কেউ লবণ দিয়ে মাখিয়ে টক টক আম খাচ্ছে, এটা দেখে আমি আর না খেয়ে থাকতে পারি। আমের একটা ফালি একটু লবণ দিয়ে আমিও খাইলাম। আমি যেহেতু আমের দেশের মানুষ, তাই আমের সিজনে আমার বাড়িতে সবসময় আম থাকে। আমের চোচা না দেখে আম টেস্ট করে বলে দিতে পারি এটা কোন আম। তো আমি এখন যে আমটা খাচ্ছি এটা নিশ্চয়ই ফজলি আম। এই ছোট ছোট আমগুলো দিয়ে কুচি আচার বানালেও খেতে অনেক বেশি ভালো লাগে। যেই গরম পড়েছে, এই গরমের মধ্যে কুচি আচার বানাতে গেলে পাগল হয়ে যাব। তবে কাঁচা আমগুলো দিয়ে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস বানিয়ে খাওয়াই যেতে পারে। আম, তেঁতুল এই জিনিসগুলো এমন একটা জিনিস যে মানুষ খায় না, কিন্তু এইগুলোর নাম শুনলে তারও মুখে পানি চলে আসে। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।